আসন্ন নির্বাচনকে অবাধ, স্বচ্ছ এবং শান্তিপূর্ণ করতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সোমবার এক নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটের 3 দিন আগেই রাজ্যের সমস্ত সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ কর্মীদের রিজার্ভ পুলিশ লাইনে পাঠাতে হবে। এই স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের কোনোভাবেই নির্বাচন সংক্রান্ত বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে না। এই নির্দেশিকায় সায় বিজেপি। সম্মতি জানিয়ে প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ভিলেজ পুলিশের মতো ভলেন্টিয়াররা কখনোই ভোট কর্মী হতে পারেন না। কার্যত একই সুর শোনা গেল প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের গলাতেও। এটা তো স্বাভাবিক আছে, সিভিক পুলিশ বা ভিলেজ হোম পুলিশ এরা তো ভলেন্টিয়ার। তাহলে ভলেন্টিয়ারদের দিয়ে ভোট হবে কেন? একটা সরকারি, রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি কর্মী যদি না থাকে, প্রিসাইডিং অফিসার ইত্যাদি প্রভৃতি বা তাদের সঙ্গে অন্যান্য ভোট কর্মী কখনোই কোনো এই ধরনের ভলেন্টিয়ার দিয়ে হতে পারে না। এটা তো ভোট হচ্ছে, এটা তো সিভিক ভোট হচ্ছে না। যেরকম রাজ্য সরকার নির্বাচন কমিশনকে, রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য নির্বাচনী দপ্তরে পরিণত করে দিয়েছিল, সেরকম কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখনো কোনো দপ্তরে পরিণত হয়নি। দেখুন, এটা প্রথম নয়। সিভিক যারা, তারা পুলিশ নয়, পুলিশ আইনে তাদের কোনো ক্ষমতা নাই, তাদের বিরুদ্ধে পুলিশ আইনে কোনো ব্যবস্থাও নেওয়া যায় না। স্বাভাবিকভাবে তাদেরকে পুলিশের কাছে ব্যবহার করা যায় না। এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের আগেই রায় ছিল। একটা নির্দিষ্ট কিছু কাজের জন্য তাদের লাগানো হয়েছিল, তার বাইরে তাদেরকে ব্যবহার করা যায় না। অর্থাৎ নির্বাচন কমিশন যেটা করেছে সেটা পুরোপুরি ঠিক আছে, এরকমই হওয়া উচিত। নির্দেশিকায় জানানো হয়েছে, রিজার্ভ পুলিশ লাইনে থাকাকালীন তারা কোনো নির্বাচনী কাজে যুক্ত হতে পারবেন না, তবে নির্বাচন বহির্ভূত অন্যান্য সাধারণ কাজ সম্পন্ন করবেন। নির্দেশিকায় উল্লেখ হয়েছে, সংশ্লিষ্ট কর্মীরা ভোটের দিন ভোট দিতে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে শর্ত হলো অবশ্যই সাধারণ পোশাকে যেতে হবে। কোনোভাবেই উর্দি পরে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের এই নির্দেশ কঠোরভাবে পালন করার আদেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নির্দেশিকায় সাফ জানানো হয়েছে যে এই নিয়মের কোনো রকম অন্যথা বা বিচ্যুতি ঘটলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজনে আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি এবং নির্বাচনের উপর প্রভাবমুক্ত পরিবেশ বজায় রাখতেই কমিশনের এই বিশেষ নির্দেশিকা বলেও মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে তোপ দাগতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। কটাক্ষের সুরে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, এক নারী সব পে ভারী। এক নারী সব পে ভারী, তাই তো দেখছি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে লড়ছেন এতজন। তারপরেও তো এখানে যারা তথাকথিত বিজেপির প্রার্থীরা তারা রয়েছেন ফেয়ার অ্যান্ড ফ্রি। এবার পুরো আর্মি নেমে গেছে, মানে ইডি, সিবিআই, এনআইএ, আইটি, তারা তো এলেনি। আর ইসিআই তো একবারই হাত ধরে ধরে ভারতীয় জনতা পার্টি সাহায্য করছে। কি ভাবা হচ্ছে? বাংলার জন্য কিছু একটা পাকছে। আমরা কিন্তু বাংলাকে সাবধান করে দিচ্ছি। বাংলা ও বাঙালি অস্তিত্ব রক্ষার লড়াইতে তৃণমূলের রাজনৈতিক অবস্থান অত্যন্ত স্পষ্ট। তাই তৃণমূলকে পরাস্ত করতে কি কৌশলী চাল, উত্তর মিলবে ভোট বাক্সে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে বিক্রান্ত রায়, খালিদ জামাল ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।